হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে চলে এসেছি আরও একটা নতুন হেয়ারস্টাইল ভিডিও নিয়ে। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকেরও একটা সুন্দর খোপার ভিডিওই করেছি। তোমরা বলেছিলে যে দিদি একটু অন্যরকম হেয়ারস্টাইল করো, তো তার জন্য একটু অন্যরকম হেয়ারস্টাইলটা করেছি। দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর সেদিনে যে ফুল এনে দিয়েছিল আমার ননদ, আমার তো সাধারণত ফুল কিনে মাথায় লাগানো হয় না, তো ননদ কিনেছিল, তো সেই ফুলটা যেন তো আবার যত্ন করে রেখে দিয়েছি যে নষ্ট করব এত দাম দিয়ে একটা ফুল কিনে। তো ওই দিন একটুখানি ভিডিও করেছিলাম, করে আবার সুন্দর করে গুছিয়ে ফ্রিজে তুলে দিয়েছিলাম এই হেয়ারস্টাইলটা করব বলে। তো উপর পোর্শন দেখো, চুলটা প্রথমে ছেড়ে নিয়ে উপরের পোর্শনে খানিকটা চুল হচ্ছে একটু গার্ডার দিয়ে নিলাম। আর এই সাইডের চুল একটুখানি ধার ঘেঁষে বাঁদিক সাইড করে একটুখানি আরেকটা ছোট্ট করে গার্ডার লাগিয়ে নিলাম। আর আমি দেখছিলাম যে চুলটা আমার ঠিকঠাক হয়েছে কিনা, এক সাইডভাবে হয়েছে কিনা। আর এই পাশে যে চুলটা নিয়েছিলাম সেটা একটা বিনুনি করে নিচ্ছি। এই বিনুনিটা মানে রাউন্ড হবে যে খোপার চারধারে সেই দিকটা। কিন্তু দোষের মধ্যে কী বলো তো, কুকড়ানো চুল, তো তুমি যেরকমই স্টাইল করো না কেন কুকড়ানো চুলে না অত ভালো মানে হেয়ারস্টাইলটা বোঝা যায় না, কেমন যেন উস্কো খুস্কো হয়ে থাকে, কেন জানি না, আমার তো এরকমই মনে হয়। এত সুন্দর করে হেয়ারস্টাইলটা করেছি যে কি বলবো, আমার তো ভীষণ ভাল লাগছিল, কিন্তু ওই যে পুরো স্পষ্ট বোঝা যায় না, মানে সিল্কি চুলে যতটা সুন্দর বোঝা যায় স্ট্রেট চুলে, এই কোকড়ানো চুলে বোঝা যায় না। তো যাই হোক, ওই এক সাইড করে তো চুলটা বিনুনি করেছি। আর যে মাঝখানের শীতে বরাবর পিছন দিকে এনে ওই জায়গাটা হচ্ছে একটা আমাদের যে ডোনাট বান থাকে না, সেটার মধ্যে হচ্ছে একটা ক্লিপ দিয়ে ওই জায়গাটা আটকে নিয়ে আর চুলটা উপরে যে চুলটা বেঁধেছিলাম সেটাই হচ্ছে সুন্দর করে খোপার মতন করে নিয়েছি। দেখো, নিচে একটা গার্ডার দিয়ে আবার সেই চুলটা রাউন্ড রাউন্ড করে ঘুরিয়ে নিয়েছি। নিয়ে আর এপাশের যে বিনুনিটা ছিল, ভেবেছিলাম এই বিনুনিটা সুন্দর করে দেবো যাতে ভালো দেখা যায়। এটা যদি আমার ওই ননদটা থাকতো না, করে দিত, খুব সুন্দর দেখা যেত। তার উপরে না এত প্রচণ্ড পরিমাণে গরম লাগছে যে একটুখানি হচ্ছে কি যে কুলারটা চালিয়েছিলাম। তো যাই হোক, সেই কুলারের হাওয়াতে আরোই হচ্ছে কি যে সব চুল আমার যেন এলোমেলো হয়ে যাচ্ছিলো। আবার খানিকটা বন্ধ করছি, যেই গরম লাগছে অমনি একটু চালাচ্ছি, আবার যেই হচ্ছে কি যে একটুখানি হচ্ছে গাটা ঠান্ডা হয়ে যাচ্ছে আবার বন্ধ করে দিচ্ছি। তো যাই হোক, আমি ভেবেছিলাম ফুলের মালাটা নিচ দিয়ে দেবো, কিন্তু উপরে তাহলে বিনুনিটা বোঝা যেত, কিন্তু সে আর হলো না। কারণ কি, সেই এত বড় ফুল নিচ দিয়ে ওইভাবে দিতে পারছি না, সে যেন খুলে খুলে সমানে চলে আসছে। তো তারপরে রাউন্ড করে দিলাম, উপরের বিনুনি পোর্শনটা আর দেখা যাচ্ছে না। তো তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, হ্যাঁ সবাইকে।